আমি শারমিন ফ্রম টকটিভ শারমিন। আজকে হচ্ছে অটোমেটিক হ্যাবিটস বইটি পড়ছিলাম। এই বইটার আমি এত রিভিউ দেখেছি, এত মানুষের কথা দেখেছি, তো ভাবলাম তো এটা হচ্ছে কিনে আনা হয়েছিল আর অনেক আগে, কিন্তু পড়া হচ্ছিল না, তো এখন পড়ছিলাম। তো এই একটা বইয়ের হচ্ছে অনেক অনেক জায়গায় ভালো লাগে, সবটা হচ্ছে বলা যায় না, তবে ছোটখাটো গল্প এখন থেকে ভাবতেছি শেয়ার করবো। ভালো লাগে আমার যে যে জায়গাগুলো, ওগুলো শেয়ার করবো। হয় কি আমিও না যখন কারো বেশি ভিডিও দেখি বা কারো বইয়ের একটা একটা পৃষ্ঠার জাস্ট ছোট্ট একটা লাইন থাকে না হেডলাইন করা, দুইটাও যখন দেখি তখন এত বেশি ভালো লাগে, মনে হয় ইস এই বইটা কবে পড়বো, এরকম মনে হয়, তাই না? এর জন্য আমি ছোট গল্প শেয়ার করি যে জায়গাগুলো আমার ভালো লাগে, হয়তো আরো একজন উৎসাহ পাবে বা এটা পড়তে ভালো লাগবে। আচ্ছা, বেশি কথা বলতেছি, তাই না? গল্পটা বলি। এইখানে হচ্ছে একটা মেয়ে হসপিটালে কাজ করে, ওর হচ্ছে ওর মাথায় একটা বুদ্ধি আসলো যে ও হচ্ছে হসপিটালের অনেক স্টাফদের বা হচ্ছে যারা ভিজিটর্স আছে ওদের হচ্ছে খাদ্যাভ্যাস পরিবর্তন করতে পারে, যে ওনাদের সাথে কোনো ডিসকাশন ছাড়াই হচ্ছে ওনাদের খাদ্যাভ্যাসটা ও পরিবর্তন করতে পারবে, এমন একটা হচ্ছে ওর মাথায় চিন্তা আসে। কিভাবে সেটা হচ্ছে কারোর সাথে কোনো ডিসকাশন না, শুধু হচ্ছে ও হচ্ছে কিছু জায়গা পরিবর্তন করবে, যেমন হচ্ছে হসপিটালের যে ক্যান্টিনে হচ্ছে যে ফ্রিজে বা যেখানে যেখানে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস গুলো শো করা থাকে, সোডা পানি গুলো শো করা থাকে, ও করছিল কি এই জায়গাগুলাই চেঞ্জ করে করে হচ্ছে পানি রাখছিল, যে এগুলোর পাশাপাশি পানিও অনেক বেশি রাখছিল, যে জায়গাগুলোতে মানে পানির দরকার হতে পারে সব জায়গায় জায়গায় হচ্ছে পানির বোতলও দিয়ে দিচ্ছিল, সোডা পানির সাথে সাথে পানির বোতলও দিয়ে দিচ্ছিল। তো যখন অনেক দিন মানে 1 মাসের মতো গেল, তখন দেখা গেল যে সোডা পানির পাশাপাশি পানিও হচ্ছে এবার অনেক সেল হয়েছে, যে আর কি অন্য বাড়ির তুলনায় সোডা কম সেল হয়েছে, পানি অনেক সেল হয়েছে। আবার হচ্ছে এরপরে এরকম করে আবার খাবার, যে হেলদি ফুডও রাখছিল ক্যান্টিনে, ওই খাবারের পাশাপাশি হেলদি ফুডও রাখছিল। তো এরপরে মাস শেষে দেখা যায় কি ওই হেলদি ফুডের পরিমাণটাই বেশি, মানে বেশি হয়ে গিয়েছে, যে ওদের সাথে কোনো ডিসকাশন ছাড়াই যে কি সুন্দর করে চেঞ্জ করে দিল একটা পরিবর্তন। এছাড়া আরেকটা বলি, এটা হচ্ছে রাইটার আরেকটা কথা বলছে যে উনি হচ্ছে সবসময় আপেল কিনে কিনে এনে ফ্রিজে ডয়ারে রেখে দিত, কিন্তু ওনার পরে আর খাওয়ার কথা মনে থাকতো না। যখন মনে পড়তো তখন হচ্ছে উনি যখন চেক করতো তখন দেখতো হচ্ছে আপেল অলরেডি শুকিয়ে গেছে। এর জন্য উনি পরে ভাবলো কি না এখন আর রাখবো না, এরকম করে ডয়ারে আর রাখবো না, একটা বলে করে আর কি সামনে ফ্রিজে বা সামনে আর কি মনে হয় রেখেছিল, যেন আর কি চোখে পড়ে। তো উনি যতবার করে যাওয়া আসা করছিল দেখছিল, তো 2-3টা ওনার দিনে খাওয়া হয়ে যাচ্ছিল। এরকম করেই বলছে যদি আমরা কেউ যদি সাপোজ বই পড়তে চাই, বই পড়ার ইচ্ছা, কিন্তু আমাদের বুক সেলফ হচ্ছে সেই গেস্ট রুমের কোনায় বা এমন এক কোনায় যেখানে হচ্ছে আমাদের যাওয়া হয় না, বা ওই জায়গায় হচ্ছে বেশি একটা নড়াচড়া হয় না, তো ওই সময় আমাদের আর বইটা পড়া হবে না। কেউ যদি কোনো চেঞ্জ চায়, যে কোনো চেঞ্জ, তাহলে সেটা হচ্ছে আমাদের হাতের কাছে রাখতে হবে। যেমন কেউ যদি বেশি পানি খেতে চায়, যেমন আমি পানি খাওয়ার কথা একেবারেই ভুলে যাই, যদি পানি খেতে চাই বেশি করে, তো যেই জায়গাগুলোতে হচ্ছে আমার বেশি আসা যাওয়া, ওই জায়গাগুলোতে হচ্ছে কি আমরা আলাদা আলাদা করে পানির বোতল রাখতে পারি, যে আমি যখন আসা যাওয়া করবো বারবার চোখে পড়বে। এরকমই আমরা হচ্ছে ছোট ছোট জায়গার পরিবর্তন বা জিনিসের পরিবর্তন করে হচ্ছে আমাদের অভ্যাসগুলো পরিবর্তন করতে পারি, তখন দেখা যাবে আমাদের মন থাকবে, আমরা জিনিসগুলো ভুলবো না। আমার কাছে বেশ ভালো লাগলো কনসেপ্টটা, যে আমিও এরকম করতে পারি, যে জিনিসগুলো আমি ভুলে যাই বা করতে পারি না সেই জিনিসগুলো হাতের কাছে রাখতে পারি। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। এই তো সেই টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।